আমি একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসতো না। তারপর অনেক কষ্ট করে তাকে রাজি করালাম। সে যখন স্কুলে যেত, আমি তার স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। এমনকি বিকেলে তার বাসার সামনে গিয়েও দাঁড়িয়ে থাকতাম। যদি ব্যালকনি দিয়ে বের হয়, একবার যদি তাকে দেখতে পাই। ওর আর আমার রিলেশন অনেক ভালোভাবেই চলতেছিল। তারপর হঠাৎ একদিন ও আমাকে কল দিয়ে বলে ওর বাবা নাকি ওর বিয়ে ঠিক করেছে। ছেলে নাকি আমেরিকায় থাকে, মাসে প্রায় 3 লক্ষ টাকা বেতন পায়। এগুলো শোনার পর আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি তাকে বললাম চলো পালিয়ে যাই, কিন্তু সে যা বললো সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে নাকি তার বাবার অমতে আমাকে বিয়ে করতে পারবে না। তারপর আমি তাকে বললাম এখন আমি কি করব। সে আমাকে বলল আমার উপর আস্থা রাখো, এবং রাতে নাকি তার বাবাকে সে আমার আর তার কথা তার বাবাকে জানাবে। সকালে উঠেও আমাকে কল দিল। আমি জিজ্ঞেস করলাম রাতে আমার আর তোমার কথা কি তোমার বাবাকে বলেছিলে? কিন্তু সে বলল আমি আবার বাবার সামনে কিছুই বলতে পারিনি। তার সামনে নাকি সে কথাই বলতে পারে না, আর বললেও নাকি ওর বাবা আমাদের মেনে নিবে না। আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু তার কথাগুলো শুনে মনে হচ্ছিল সে মোটেও কষ্ট পায়নি। এই বিয়েতে হয়তো তার বাবার থেকে তার আগ্রহটাই বেশি। আমি সেদিন কিছু বলতে পারিনি, শুধু নীরবে কেঁদেছিলাম। 3 দিন পর তার হবু হাজবেন্ড মানে যার সাথে তার বিয়ে ঠিক করা হয়েছিল সে দেশে আসলো। এমন একটি শুক্রবার তাদের বিয়েও হয়ে গেল। তারপর আমি নিজেকে সামলানোর অনেক চেষ্টা করছি, কিন্তু পারি নাই। 2 বছর কেটে গেছে। এখন আর নিজেকে নিয়ে কোনো আফসোস নেই, নিজের ভিতরে কোনো আবেগও কাজ করে না। তবুও তারপর একটা কথা ভেবে বারবার অনেক কষ্ট লাগতো। টাকার অভাবে শখের মানুষটা অন্যের হয়ে গেল। তারপর 10টি বছর কেটে গেল। নিজেকে অনেক চেঞ্জ করে ফেলেছি। এখন আমার 3টা কোম্পানি আছে, ঢাকায় বড় বাড়ি আছে, কিন্তু সে নেই। ভিতরে কোনো এক জায়গায় তার জন্য এখনো মায়া কাজ করে। অপেক্ষার অবসান ঘটলো। হঠাৎ রাস্তায় একদিন তার সাথে দেখা। এখন তার একটা মেয়েও আছে। মেয়েটার বয়স হয়তো 8-9 বছর হবে। আমি তাকে কিছু বলার আগে সে বলে উঠলো কেমন আছেন। আমি বললাম ভালো, আপনি? সেও বলল ভালো। তারপর সে আমাকে বলল আমার সাথে নাকি তার কিছু কথা আছে। আমি বললাম কি কথা, বলো। সে বলল এভাবে নয়, একদিন দেখা করতে। আমি রাজি হলাম, কারণ তার প্রতি এখনো আমার ভেতরে একটু হলেও মায়া কাজ করে, কিন্তু সে আবেগটা হয়তো আর নাই। তারপর আমি তাকে আমার কার্ড দিয়ে বললাম আমার অফিসে এসে দেখা করতে। আসসালামু আলাইকুম গাইজ, নেক্সট পার্ট কামিং সুন।